আসসালামু আলাইকুম। আমি তৌফিক ওমর শরীফ বলছি রাজবাড়ির কাজীবাধা থেকে। আমাদের কাজীবাধা গ্রামে এক প্রতিবেশী নানা ছিলেন। তার নামটা খুবই উদ্ভট টাইপের। তার নাম ছিল গরম শাহ। তার কেরামতের কারণেই সে এই নামেই পরিচিত ছিল। প্যারানর্মাল বিষয়ে ওনার অনেক শক্তি ছিল এমনটাই ধারণা করা হয়। উনি জিন ভূত প্রেতকে বশ করানোর জন্য প্রায় 500-এরও বেশি মন্ত্রতন্ত্র ও কোরআনের আয়াত জানতেন। ওনার অনেক জিন বন্ধু ছিল বলা হয়ে থাকে। এরা সাধারণ জিন নয়, প্রত্যেকেই ছিল জিনের বাদশা। উনি কুফরিও জানতেন, কিন্তু করতেন না। কারণ তিনি বলতেন যে কুফরি করলে মানে ব্ল্যাক ম্যাজিক করলে অন্যের চেয়ে নিজের বেশি ক্ষতি হয়। উনি রাতে বিভিন্ন জায়গায় দরকারি কাজ এবং রোগীদের দেখে গভীর রাতে বাড়ি ফেরার সময় অনেক দুষ্ট জিন তার ক্ষতি করার জন্য বা তাকে ভয় দেখানোর চেষ্টা করত। কারণ 2-1টা মন্ত্র পড়ার সাথে জিনেরা দৌড়ে পালানোর জায়গা খুঁজে পেত না। এমনকি ওই দুষ্ট জিন যদি পিছু না ছাড়ত, তাকে শায়েস্তা করার জন্য সে 2-3টা সূরা পড়ত। ওই এলাকার জিনের বাদশা এসে হাজির হতো সূরা পড়ার পর। এভাবে প্রায় প্রতি রাতেই তার সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকে। নানা সবাইকে বলতেন 100-200 জিন আমার কিছুই না। উনি যে বাড়িতে চিকিৎসার জন্য যেতেন, দ্বিতীয়বার যেতে হতো না, রোগী ভালো হয়ে যেত। তখনকার সময়ে গ্রামে একটা প্রথা চালু ছিল, যদিও এখন তার নেই। গ্রামে কারো গৃহপালিত পশু যেমন গরুর যদি প্রথম বাচ্চা হতো বা ষাঁড় হতো, সেগুলো তারা আল্লাহর নামে গ্রামে ছেড়ে দিত, নিজের ষাঁড় হিসেবে দাবি করত। এভাবে প্রায় লোকেরাই এই কাজটা করত। যদিও এখন এই জিনিসটা গ্রামে এখন আর নেই, তখন খুব বেশি প্রচলিত ছিল। ওই ষাঁড় গরুগুলো দিন রাতে মাঠেই থাকত, ফসলি জমির কোনো ক্ষতি করত না। এমনকি চোরেরাও আল্লাহর সম্পদ মনে করে চুরি করত না। ওই গরম শাহ নানার একটা মাত্র বদ অভ্যাস ছিল, আল্লাহর নামে ছেড়ে দেওয়া ষাঁড় গরুকে রাতের আধারে মাঠে একা একা গিয়ে জবাই দিয়ে হাড়ের ভালো মাংসগুলো নিয়ে আসত। অদ্ভুত ব্যাপার এই যে এত বড় ও শক্তিশালী ষাঁড় কিভাবে একা জবাই করে। এবারে মূল ঘটনায় আসা যাক। আমাদের গ্রাম থেকে প্রায় অনেক দূরে বেথুলিয়া গ্রামের পশ্চিমে বিশাল বড় একটা মাঠ। ওই মাঠে এরকম আল্লাহর নামে ছেড়ে দেওয়া অনেকগুলো বড় বড় ষাঁড় গরু রয়েছে। গরম শাহ নানা তা আগে থেকেই জানত। একদিন তিনি চিন্তা করলেন যে আজ রাতে সে যাবে ওই মাঠে রাতে ষাঁড় জবাই দিতে এবং মাংসগুলো আনতে। যেই ভাবা সেই কাজ। ওই রাতে উনি রওনা হলেন বেথুলিয়ার সেই মাঠের উদ্দেশ্যে। ওই মাঠে গিয়ে উনি ওই ষাঁড়গুলোকে খুঁজে পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করা হলো, কিন্তু ষাঁড়গুলোকে খুঁজে পাওয়া গেল না। অবশেষে উনি মনস্থির করলেন যে এবার বাড়ি চলে আসবেন। হঠাৎ করে উনি খেয়াল করল যে মুহূর্তের মধ্যেই কোথা থেকে এক পাল বড় বড় উঁচু ষাঁড় এসে হাজির। উনি এটা দেখে খুশি হলেন, কিন্তু ওনার মনে এটা চিন্তা হয়নি যে কিছুক্ষণ আগেও কোনো ষাঁড়ের চিহ্ন মাত্র ছিল না। তখন উনি তার মধ্যে মোটা ও তাজা ষাঁড়টাকে টার্গেট করলো এবং এটাই জবাই করবে ঠিক করলেন। উনি যখন ষাঁড়টার কাছে গিয়ে ঘাড় ধরে ছুরি দিয়ে পোঁচ দেয়, ঠিক তখনই কিছুতেই ষাঁড়টার চামড়া কাটছে না এমনটা খেয়াল করলেন। উনি অনেকগুলো পোঁচ দিলেন, কিন্তু বিন্দু মাত্র পরিমাণ কোনো চামড়া কাটার চিহ্ন পেলেন না। এমনটা হওয়ার কথা ছিল না। এতদিন 2 থেকে 3 পোঁচ দেওয়ার সাথে সাথে মাথা ঘাড় থেকে আলাদা হয়ে যেত ষাঁড়গুলোর, কিন্তু আজ তা হচ্ছে না। হঠাৎ ষাঁড়টা তার হাত ফসকে বেরিয়ে যায়। অনেক চেষ্টার পর উনি আবারও ষাঁড়টাকে ধরে এবং ছুরি দিয়ে জবাইয়ের চেষ্টা চালায়, কিন্তু প্রত্যেকবারই তিনি ব্যর্থ হয়। হঠাৎ করে ষাঁড়ের ধরে রাখা মাথাটা মুহূর্তের মধ্যে বিকট আকার ধারণ করল। উনি দেখলেন
ওনার আশেপাশে থাকা প্রত্যেকটা গরুর মাথা মানুষের মাথার মতো আকার ধারণ করছে। গরম শাহ নানার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসাহাসি করছে। গরুর ঘাড়ে থাকা মানুষের মাথাগুলো দেখতে অনেক মোটা ও বিশ্রী দেখাচ্ছিল। এটা দেখে উনি অনেক অবাক হয়ে যায়। মুহূর্তের মধ্যে দ্বিতীয়বারের মতো আবারও শরীর বন্ধ করে নিল এবং অশরীরীগুলো তাকে ঘিরে সার্কেল করে ফেললেন এবং বিভিন্ন স্বরে বলতে লাগলেন, গরম শাহ, আজ তুই এই দিকে কেন? উনি বিপদ আজ করতে পেরে সাহসিকতার সাথে ওখানেই চারপাশে বেষ্টনী করে বসে পড়লেন। তাকিয়ে দেখলেন ওইখানে আর কোনো সারের চিহ্ন নেই, কিন্তু দাঁড়িয়ে আছে বিশাল বড় বড় মানুষের মতো দেহ। কিন্তু ওইগুলোর ঘাড় থেকে মাথা পর্যন্ত দেখা যাচ্ছিল না। তারপর আর তাদের কোনো অস্তিত্ব খুঁজে পেলেন না গরম শাহ নানা। তখন ওই অশরীরীগুলো সমস্বরে বলে উঠল, কিরে গরম শাহ, তোর শক্তির অনেক সুনাম শুনেছি, আজ তোর ঘাড় মটকাবো, দেখব তোর কত শক্তি। গরম শাহ নানা একের পর এক মন্ত্র পড়তে লাগলো। প্রায় অনেকগুলো মন্ত্র পাঠ করার পর তিনি লক্ষ্য করলেন তাদের সাথে আরো অনেক অশরীরী এসে যোগ দিয়েছে এবং গরম শাহ নানার দিকে তাকিয়ে হা হা হু হু করে বিশ্রীভাবে হাসছিল। এতদিনে তো প্রায় 5 থেকে 7টা মন্ত্র পড়ার পর সব শয়তানির শক্তি দৌড়ে পালাতো, কিন্তু আজ একের পর এক পড়েই যাচ্ছে, কিন্তু কিছুই হচ্ছে না। এভাবে অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পর ওনার আয়ত্তে থাকা প্রায় সব মন্ত্রই শেষ হয়ে গেল, আর মাত্র একটা মন্ত্র বাকি। এই মন্ত্র পড়ার পর যদি তারা না যায় তাহলে তার হয়তো আর জীবিত বাড়ি ফিরতে পারবে না। এবার হয়তো তিনি ভালো কিছুর পাল্লাতেই পড়েছে। এদিকে ওই মাথাবিহীন দেহগুলো বারবার নানাকে বলতে লাগলো, তোর কোনো মন্ত্রই আজ কাজে আসবে না, আজ তোর ঘাড় মটকিয়ে তবেই ছাড়ব। একথা বলেই অট্ট হাসিতে চারপাশ প্রকম্পিত করে আর নাকেশ্বরে বলে, আজ তুই মরবি, আজ আমাদের দিন। এবং তারা তাদের লম্বা হাতগুলোকে গরম শাহ নানার দিকে বাড়িয়ে দেয় তার গলা টিপে ধরার জন্য, কিন্তু ওই হাতগুলো নানার সার্কেলের মধ্যে এসে আটকে যায়। তারপর সে তার শেষ মন্ত্র পড়া শুরু করে। অবশেষে গরম শাহ নানা যখন শেষ মন্ত্র পড়া প্রায় শেষের দিকে হঠাৎ করে চারপাশটা কেমন যেন কাঁপুনি দিয়ে ওঠে এবং চারপাশ প্রকম্পিত হয়ে কি যেন একটা ধেয়ে আসছিল। গরম শাহ নানা চোখ খুলে দেখে বিশাল বড় অনেক লম্বা কালো দানবের মতো একটা মানুষের আকৃতির কি যেন তার দিকে ধেয়ে আসছে। ওটা দেখে গরম শাহ নানা আরো বেশি ভয় পেয়ে যায়। ওই জিনিসটা যখনই কাছে আসলো তখন সে বলল, আমাকে এতক্ষণ ধরে ডাকাডাকি করছিস, এত বড় স্পর্ধা কার যে আমার ক্ষোভের সভায় আমাকে ডেকে এখানে এনেছে। নানাও বেশ ঘাবড়ে যায়, কারণ তিনি ভেবেছিলেন যে এই কালো উঁচু লম্বা দানবটা হয়তো তাদের ওস্তাদ। তার কথায় কেউ কোনো কথা বলছিল না। তখন ওই জিনিসটা বলে উঠল, এই নামে আমাকে সুলতান নামের আমার এক বন্ধু ডাকত। তখন গরম শাহ নানা ভয়ে ভয়ে বলে, আমি আপনাকে দেখেছি। তখন দানবের মতো অশরীরা বলে, কে তুই, আমাকে সুলতানের সুরে ডাকলি কেন? তখন গরম শাহ নানা বলে, সুলতান শাহ ছিল আমার বাবা, তবে কেন ডেকেছিস আমাকে? তখন নানা বলে, ওই যে ওরা আমাকে এখানে আটকিয়ে রেখেছে। বলার সাথে সাথে শুরু হলো তুমুল শব্দ, যেন মনে হয় পেটানোর শব্দ। তখন আশেপাশে থাকা অশরীরীরা জান নিয়ে পালানোর চেষ্টা করে। অবশেষে তার বাবার অশরীরী বন্ধু তাকে তার বাড়ির উঠোনে এসে পৌঁছে দেয় আর বলে, বিপদে পড়লে আমাকে ডাকবি, আমি আসব, কারণ আমি যে আজ বেঁচে আছি তা তোর বাবার উছিলায়। তোর বাবা না হলে ডিঙ্গি বিলের ধারে মরে পড়ে থাকতাম। কিন্তু ওই দিন যদি গরম শাহ নানার বাবার বন্ধু না আসতো তাহলে ওই দিনই তার শেষ দিন ছিল। তারপর রাতের আধারে যদি কোথাও বিপদে পড়ত
তাকে ডাকার সাথে সাথে চলে আসতো গরম শাহ নানাকে বিপদ থেকে মুক্তি করার জন্য। গরম শাহ নানাকে নিয়ে আরো অনেক ঘটনা আছে, যেগুলো আরো পরে বলবো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।